নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। আজকের আমার এই বার্নিং ইস্যুতে রয়েছে শিলচরের ঐতিহ্যবাহী জেলা ক্রীড়া সংস্থার কিছু কথা। প্রথমেই ঐতিহ্যবাহী শিলচর জেলা ক্রীড়া সংস্থা কোন পথে হাঁটছে আজকের দিনে? আজকের দিনে যেন অভিভাবকহীন হয়ে রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। শিবব্রত দত্তের নেতৃত্বে পরিচালিত সমিতিটি মাত্র 1 মাস বাকি 3 বছর হতে। জেলা ক্রীড়া সংস্থার সংবিধান মতে একটি পরিচালন সমিতির মেয়াদ মাত্র 2 বছর, কিন্তু আগামী মাসেই সেটা পা দেবে 3 বছরে। সচিববিহীন চলছে সবকিছু, যেখানে একটি জেলা ক্রীড়া সংস্থার মূল কাণ্ডারি হলেন সচিব, কিন্তু আজকের দিনে সচিববিহীন জেলা ক্রীড়া সংস্থা। দিনের পর দিন তলিয়ে যাচ্ছে খেলাধুলার মান। গত 3 বছরে ঐতিহ্যবাহী এই ক্রীড়াঙ্গনকে রূপান্তরিত করা হয়েছে রাজনৈতিক মঞ্চে। চলছে কেবল পলিটিক্স আর পলিটিক্স। বন্ধু, কেন এত পলিটিক্স? আসলে জেলা ক্রীড়া সংস্থার সরাসরি রাজনীতিকরণ শুরু হয়েছিল 2023 সালের বিজিএম থেকে। আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা যেভাবে ঘোষণা করেন, ঠিক তেমনি 2023 সালের জেলা ক্রীড়া সংস্থার 26টি পদের তালিকা ঘোষণা হয়েছিল বিজেপির সদর কার্যালয় থেকে। আনুষ্ঠানিকভাবে একটি ক্রীড়া ক্ষেত্রের পদাধিকারীদের নাম ঘোষণা করেছিলেন তৎকালীন জেলা সভাপতি বিমলেন্দু রায় এবং সে সময়কালের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আর যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল তার উপরে ট্যাগলাইন ছিল সত্যমেব জয়তে। আজকের দিনে কি জেলা ক্রীড়া সংস্থা সেই ট্যাগলাইন অর্থাৎ সত্যমেব জয়তের পথে কি হাঁটছে? নির্বাচনের প্রচার জোরদার চলেছিল। বিজেপির হয়ে প্রচার হচ্ছে। বিজেপির বিভিন্ন পদাধিকারীরা প্রচারে নেমেছিলেন, বিধায়ক নিজে নেমেছিলেন। নির্বাচনের ফলাফল যখন বেরিয়ে এলো, তখন দেখা গেল ডিএস এর সব থেকে গুরুত্বপূর্ণ পদ সচিব পদটিতে হেরে গেলেন সত্যমেব জয়তে দলের প্রার্থী চন্দন শর্মা। হেরে গেলেন না, পরিকল্পিতভাবে তাকে হারিয়ে বিশাল ভোটের ব্যবধানে সচিব হলেন বিরোধী দলের অতনু ভট্টাচার্য। শাসক দলের 26 জনের মধ্যে 25 জন জয়ী হয়েছে। কেবল চন্দন শর্মা হেরে গেলেন কিভাবে, তার উত্তর এখনো কিন্তু পাওয়া যায়নি। 26টির মধ্যে 25টি দখল করে শাসক দলের সংসারটা তেমন সুখকর হয়নি। অল্প দিনের মধ্যেই 2 জন সহসভাপতি সহ 2 জন ব্রাঞ্চ সেক্রেটারি পদত্যাগ করে নিয়েছে। কেন করেছেন আজ অবধি সঠিক উত্তর পাওয়া যায়। সচিব নিয়ে চলা জেলা ক্রীড়া সংস্থার বাকি পদাধিকারীদের অন্তর্কুণ্ডল একেবারে প্রকাশ্যে চলে এসেছিল যখন সচিব অতনু ভট্টাচার্য গৌরব গগৈকে নিয়ে তার ফেসবুক পোস্টে একটি পোস্ট করেছিলেন। একজোট হয়ে সবাই অতনু ভট্টাচার্যকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেন। এমনকি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অতনু ভট্টাচার্যকে জেলা ক্রীড়া সংস্থা থেকে সম্পূর্ণভাবে বের করে দেওয়ার। আর অতনু ভট্টাচার্য জেলা ক্রীড়া সংস্থার সংবিধানকে উল্লঙ্ঘন করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। প্রথমে তার পক্ষে রায় আসে, তার কিছুদিনই পরে আসে বিপক্ষে। আর বিপক্ষে আসার পরই খেলাটা যেন আরো জমে উঠেছে। অতনুবাবু তার সচিবের কক্ষে তিনি তালা ঝুলিয়ে বাড়িতে চলে এসেছেন। এরপরই সভাপতির অনুপস্থিতিতে জিবি করে এজিএস অরিজিৎ গুপ্তকে ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
আর সবাই মিলে অতনু ভট্টাচার্য তার কক্ষে যে তালাটা মেরে এসেছিলেন তার উপরে আরো একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কিভাবে রাজনৈতিক মঞ্চ সেখানে তৈরি হচ্ছিল। একদিকে যখন জিবি অরিজিৎ গুপ্তকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়েছিল, অন্যদিকে সভাপতি শিবব্রত দত্ত এককভাবে ঘোষণা করেন ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম। এখন প্রশ্ন হলো, রাজনীতির মঞ্চে ঘেরা জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সচিবটা কে? দেবাশিস সোম না অরিজিৎ গুপ্ত? সভাপতি যেন কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন। আমরা বিগত দিনে দেখেছি জেলা ক্রীড়া সংস্থার ভিতরে অনেক অন্তর্কুণ্ড। সে সময়কারের সভাপতি বাবুল হোর বা বাদলদের বা আরো যারা সভাপতিরা রয়েছেন তারা কিন্তু ভিতরেই সেটাকে শেষ করে দিয়েছে। কিন্তু শিবব্রত দত্ত তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ উঠেছে, তাকে জেলা ক্রীড়া সংস্থায় পাওয়া যায় কখন? যদি জেলা ক্রীড়া সংস্থায় কোনো সাংবাদিক সম্মেলন থাকে বা কোনো ধরনের অনুষ্ঠানের উদ্বোধন বা পুরস্কার বিতরণী, তাতে সাজুগুজু হয়ে শিবব্রত বাবু হাজির হয়ে যান জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। আজ সচিব নেই, লেনদেন কি হবে? টাকা পয়সা কিভাবে খরচা হবে? সংবিধান মতে রয়েছে নগদ অর্থ হিসাবে 10,000 টাকার উপরে কেউ লেনদেন হয় না জেলা ক্রীড়া সংস্থায়। বাকি সবগুলো চেক মারফতে হতে হবে বা ব্যাংকের মারফতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে লক্ষ লক্ষ টাকা নগদ লেনদেন হচ্ছে। সেটা করার অনুমতি কে দিয়েছে? জিবি দিয়েছিল? যতটুকু জানি না, সেটা একক সিদ্ধান্ত সভাপতি। আর এই যে ডামাডোল পরিস্থিতি চলছে তাতে দেখা যাচ্ছে জেলা ক্রীড়ার মান দিন দিন তলানিতে যাচ্ছে। গত 2 বছর থেকে ক্লাব ভিত্তিক হকি ভলিবল টুর্নামেন্ট হয়নি। অ্যাথলেটিক্সে শিলচর এক সময় এ বা বি ক্যাটাগরিতে থাকতো, কিন্তু আজকের দিনে শুনলে কষ্ট হয় শিলচর অ্যাথলেটিক্সে ডি ক্যাটাগরিতে রয়েছে। এবার ক্রিকেট, অনূর্ধ্ব 19, 16, 13 ওই খেলাগুলা গত 2 বছর থেকে গ্রুপ লিগে উত্তীর্ণ হতে পারছে না শিলচর। লক্ষ্মীপুর, করিমগঞ্জ, হাইলাকান্দির কাছে তাদেরকে হারতে হচ্ছে। না হলে একটা সময় চ্যাম্পিয়নের খেতাবও তারা এনেছিল শিলচর। আর ফুটবল তো বাদই দিলাম, প্রশ্নই নেই। এভাবে চলতে থাকা জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়াক্ষেত্রে ভবিষ্যৎ তো একেবারেই অন্ধকারের দিকে চলে যাচ্ছে। একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে এনে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ঐতিহ্য ফিরিয়ে আনা হোক, সেটা কিন্তু সবাই চাইছে। তবে অনুষ্ঠান শেষ করার আগে একটা কথা বলতেই হচ্ছে, হঠাৎ করে মনে পড়ে গেল। জেলা ক্রীড়া সংস্থার বর্তমান অবস্থান দেখে মনে পড়ছে বিখ্যাত কবি শুভ দাশগুপ্তের সেই বিখ্যাত কবিতা শ্রী চরণেষু নেতৃবৃন্দ। তাহলে আজকে বার্নিং ইস্যু এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।